বিষ্ণু আজকে শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায় ভরত মহারাজের চরিত্র কথা আমরা জানব। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একদিন মলমূত্র ত্যাগ আদি পাতকৃত্য সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে 3 মুহূর্তকাল গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। হে রাজন, মহারাজ ভরত যখন নদীর তীরে বসেছিলেন তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জলপান করতে এসেছিলেন। হরিণীটি যখন গভীর তৃপ্তি সহকারে জলপান করছিল তখন অতি নিকটে একটি সিংহ গর্জন করে উঠল। সেই লোক ভয়ঙ্কর শব্দ হরিণীটির কর্ণে প্রবেশ করল। হরিণী স্বভাবতই মৃত্যু ভয়ে ভীতা হয়ে এবং সচকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছিল। সেই গর্জন শুনে সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল এবং ভয়চকিত দৃষ্টি নিক্ষেপ করে পিপাসার নিবৃত্তি না হলেও সে লাফ দিয়ে নদী পার হলো। সেই হরিণটি পূর্ণ গর্ভবতী ছিল, সুতরাং ভয়ে সে যখন লাফ দিয়েছিল তখন তার গর্ভস্থ সন্তান যোনি নির্গত হয়ে নদীর প্রবাহে পতিত হলো। যুগ থেকে বিচ্ছিন্ন এবং গর্ভপাতে ক্লিষ্ট সেই কৃষ্ণসার মৃগবধূ লাফ দিয়ে নদী পার হওয়ার পর ভয়ে অত্যন্ত পীড়িতা হয়ে একটি গুহায় নিপতিত হওয়া মাত্র দেহত্যাগ করল। রাজর্ষি ভরত নদীর তীরে বসে সেই মাতৃহারা হরিণ শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখলেন। তা দেখে তার হৃদয়ে করুণার সঞ্চয় হলো। তিনি বন্ধুর মতো সেই মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে এনে তাকে মাতৃহারা জেনে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। ধীরে ধীরে মহারাজ ভরত সেই মৃগটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তৃণ আদি দ্বারা পোষণ, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কণ্ডুয়ন আদির দ্বারা তিনি প্রীতি সম্পাদন, চুম্বন আদির দ্বারা লালন প্রভৃতির দ্বারা তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এইভাবে হরিণ শিশুটির প্রতি আসক্ত হয়ে মহারাজ ভরত তার আধ্যাত্মিক উন্নতি সাধনের কর্তব্য কর্মগুলি বিস্মিত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়েছিলেন। এইভাবে কিছুদিনের মধ্যেই তিনি তার পারমার্থিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিলেন। মহারাজ ভরত মনে মনে চিন্তা করতেন, আহা, এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে স্বজন, সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকেই আশ্রয়রূপে প্রাপ্ত হয়েছে। সে আমাকেই তার মাতা পিতা ভ্রাতা আত্মীয় ও সহচর বলে মনে করছে। আমার প্রতি এর পূর্ণ বিশ্বাস আছে। আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এর জন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন, পোষণ এবং তোষণ করা আমার অবশ্য কর্তব্য। যেহেতু এ আমার শরণাগত হয়েছে তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি? যদিও এই হরিণটির জন্য আমার পারমার্থিক কর্তব্য ব্যাহত হচ্ছে, তবুও শরণাগতের অবহেলা করা তো উচিত নয়। তাহলে সেটি মস্ত বড় অন্যায় হবে। ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশাক্লিষ্ট বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত করুণা অনুভব করেন। নিশ্চয়ই এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থও উপেক্ষা করা উচিত। সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মহারাজ ভরত তার সঙ্গে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার পর্যন্ত করতেন। এইভাবে হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়েছিল। মহারাজ ভরত যখন কুসুম, সমিত, পত্র, ফল, মূল এবং জল সংগ্রহ করার জন্য বনে যেতেন তখন পাছে শিগাল, কুকুর, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু এসে মৃগ শিশুটির প্রাণ বিনাশ করে এই আশঙ্কায় তিনি সেই হরিণ শিশুটিকে সঙ্গে করেই বনে প্রবেশ করতেন। বনে প্রবেশ করে সেই হরিণ শাবকের শিশুসুলভ আচরণে মহারাজ ভরত অত্যন্ত মুগ্ধ হয়ে স্নেহবিহল হয়ে পড়তেন। তিনি কখনো সেই হরিণ শিশুটিকে স্কন্ধে বহন করতেন, কখনো কোলে স্থাপন করতেন এবং যখন শয়ন করতেন তখন ঘুমন্ত অবস্থায় তার বক্ষে স্থাপন করতেন। এইভাবে সেই পশুটিকে আদরের সঙ্গে লালন করতে করতে তিনি পরম আনন্দ লাভ করতেন। মহারাজ ভরত যখন ভগবানের পূজা করতেন অথবা নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতেন তখন সেই ক্রিয়া সমাপ্ত না হতেই তিনি মাঝে মাঝে উঠে সেই হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতেন। যখন তিনি দেখতেন যে হরিণ শিশুটি ভালোভাবেই রয়েছে তখন তার মন এবং হৃদয় অত্যন্ত উৎফুল্ল হতো এবং তিনি সেই হরিণ শাবকটিকে আশীর্বাদ করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার মঙ্গল হোক। ভরত মহারাজ যদিও কখনো সেই হরিণটিকে না দেখতেন তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যেমন ধন লাভ করার পর সেই ধন হারিয়ে ফেললে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি ভরত মহারাজ সেই হরিণ শাবকটির অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এইভাবে মোহাচ্ছন্ন হয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন। মহারাজ ভরত মনে করতেন, আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা এবং আমার মন চতুর ব্যাধের মতো সর্বদা প্রবঞ্চনা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক সেইভাবে এই হরিণটি আমার উপর তার বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে?
আহা, আমি কি আবার দেখতে পাবো যে এই পশুটি দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে এবং ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীর অনুপস্থিতিতে নির্ভয়ে কোমল তৃণ ভক্ষণ করতে করতে এই আশ্রমের উপবনে চড়ে বেড়াচ্ছে? কি জানি, কোনো নেকড়ে অথবা কুকুর অথবা জুতোচর শূকর আদি অথবা কোনো একচর ব্যাঘ্র তাকে ভক্ষণ করেনি তো? হায়, যখন সূর্যের উদয় হয় তখন সমগ্র জগতের মঙ্গলোদয় হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেবল আমারই মঙ্গলোদয় হলো না। সূর্যদেব মূর্তিমান বেশ স্বরূপ, কিন্তু আমি বেদোক্ত সমস্ত দয়া ধর্ম থেকে বঞ্চিত। সূর্যদেব এখন অস্তাচলে গমন করছেন, কিন্তু মাতৃহারা হয়ে সেই অসহায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল, সে এখনও ফিরে এলো না। সেই হরিণ শিশুটি একটি রাজকুমারের মতো, সে কখন ফিরে আসবে? সে কখন আবার তার অত্যন্ত মনোমুগ্ধকর ক্রীড়াবিলাস প্রদর্শন করবে? সে কখন আমার আহত হৃদয়কে শান্ত করবে? আমার নিশ্চয়ই পুণ্যের লেশমাত্র নেই, তা না হলে এখনও সেই হরিণটি ফিরে আসছে না কেন? হায়, আমি যখন অলীক সমাধি অবলম্বন করে চক্ষু নিমীলিত করে থাকতাম, তখন সে প্রণয় কোপবশত আমার চতুর্দিকে ভ্রমণ করতে করতে জলবিন্দুর মতো কোমল শৃঙ্গের অগ্রভাগ দ্বারা আমার ভয়ে ভয়ে স্পর্শ করত। আমি যখন কুশ ঘাসে যজ্ঞের সামগ্রী রাখতাম, তখন সেই হরিণ শিশুটি খেলা করতে করতে তার দন্তের দ্বারা কুশ আকর্ষণ করে যজ্ঞীয় দ্রব্যকে দূষিত করলে আমি যখন তাকে তিরস্কার করতাম, তখন সে অত্যন্ত ভীত হয়ে খেলা পরিত্যাগ করে সংযতেন্দ্রীয় মুনি বালকের মতো স্থির হয়ে বসে থাকত। এইভাবে উন্মাদের মতো প্রলাপ করে মহারাজ ভরত গাত্রোত্থান করে বাইরে গেলেন। মৃগ শিশুর পদচিহ্ন দর্শন করে তিনি বলতে লাগলেন, হে দুর্ভাগা ভরত, ধারিত্রীর তপস্যায় তোমার তপস্যা অতি নগণ্য। ভাগ্যবতী বসুন্ধরা তার তপস্যার ফলে মৃগ শিশুর ক্ষুদ্র সুন্দর পরম মঙ্গলময় এবং কোমল পদচিহ্নের দ্বারা চিহ্নিত হয়েছে। এই পদচিহ্নের পংক্তি আমার মতো মৃগের বিরহকথকর ব্যক্তিকে প্রদর্শন করছে কীভাবে সে বনের দিকে গেছে এবং কিভাবে আমি আমার সেই হারানো ধন ফিরে পেতে পারি। এই পদচিহ্নের প্রভাবে তুমি ভূমি, স্বর্গ অথবা মুক্তিকামী ব্রাহ্মণদের দেবযজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। তারপর চন্দ্র উদিত হলে চন্দ্রের মৃগাঙ্ক দর্শন করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, হয়তো দীনজন বৎসল ভগবান চন্দ্রদেব আশ্রমচ্যুত মাতৃহারা এই মৃগ শিশুটিকে কিবা পরবশ হয়ে ভয়ঙ্কর সিংহের আক্রমণ থেকে রক্ষা করছেন। তারপর চন্দ্রকিরণ অনুভব করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, ওই মৃগ শিশু আমার একান্ত অনুগত, আমি তাকে পুত্ররূপে অঙ্গীকার করেছি। দাবাগ্নি শিখার মতো তার বিরহ বেদনা আমার হৃদয়রূপ স্থলপদ্মকে বিশীর্ণ করেছে। আমার এই বেদনা দর্শন করে চন্দ্রদেব আমার ওপর অমৃত বর্ষণ করছেন, ঠিক যেভাবে প্রবল জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তার বন্ধু জল সিঞ্চন করেন, এইভাবে চন্দ্রদেব আমার সুখ বিধান করছেন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে মহারাজ ভরত মৃগ শিশুরূপে প্রকাশমান দুর্দমনীয় বাসনার দ্বারা অভিভূত হয়েছিলেন। তার পূর্বকৃত কর্মের ফলে তিনি যোগ, তপস্যা এবং ভগবানের আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। তা যদি তার পূর্বকৃত কর্মের ফল না হতো, তাহলে কীভাবে তিনি তার নিজের পুত্র এবং আত্মীয় স্বজনদের পারমাত্মিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপে মনে করে পরিত্যাগ করেও অবশেষে একটি হরিণ শিশুর প্রতি এইভাবে আসক্ত হয়ে পড়লেন? এটি অবশ্যই তার পারদ্ধ কর্মের ফল। রাজা সেই হরিণ শাবকটির লালন পালনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি তার পারমার্থিক কার্যকলাপ থেকে অধঃপতিত হন। অবশেষে কাল সর্প যেভাবে মুশিক বিবরে প্রবেশ করে, সেইভাবে মৃত্যু তার সম্মুখে এসে উপস্থিত হলো। তার মৃত্যুর সময় তিনি দেখলেন যেন সেই হরিণ শিশুটি তার নিজের পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে। তার চিত্ত সেই হরিণটিতেই অভিনিবিষ্ট ছিল। তার ফলে তিনি ভগবত বিমুখ মানুষের মতো এই সংসার, হরিণ এবং মনুষ্যদেহ ত্যাগ করায় পরবর্তী জীবনে একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু তা সত্ত্বেও তার একটি লাভ হয়েছিল। একটি হরিণের শরীর প্রাপ্ত হলেও তার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয়নি। হরিণের শরীর পাওয়া সত্ত্বেও ভরত মহারাজ তার পূর্বজন্মের সুদৃঢ় ভক্তির প্রভাবে তার সেই শরীর ধারণ করার কারণ উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিগত এবং বর্তমান জীবনের কথা বিবেচনা করে তিনি নিরন্তর অনুতাপ করতে করতে নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন। হরিণ শরীরে মহারাজ ভরত অনুতাপ করতে লাগলেন, হায়, কি দুর্ভাগ্য! আমি আত্ম উপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়েছি। আমি আমার নিজের পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদি পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য পবিত্র বনের নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি জিতেন্দ্রীয় হয়ে এবং আত্মাকে উপলব্ধি করে ভগবান বাসুদেবের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন আদি ভক্তির অঙ্গ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলাম। আমার এই প্রচেষ্টায় আমি এতই সফল হয়েছিলাম যে আমার মন সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন থাকত। কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমার চিত্ত পুনরায় একটি হরিণের প্রতি আসক্ত হয়েছিল। এখন একটি হরিণ শরীর প্রাপ্ত হয়ে আমি ভগবত ভক্তির স্তর থেকে অনেক নিচে অধঃপতিত হয়েছি।
ভরত মহারাজ যদিও মৃগ শরীর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নিরন্তর অনুতাপ করার ফলে তিনি সম্পূর্ণরূপে জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়েছিলেন। তিনি সেই কথা কারোর কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি মৃগ মাতাকে পরিত্যাগ করে তার জন্মস্থান কালঞ্জর পর্বত থেকে পুনরায় শালগ্রাম ক্ষেত্রে পুলস্ত পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন। সেই আশ্রমে অবস্থান করে আবার যাতে অসৎসঙ্গের শিকার না হতে হয়, সেই জন্য মহারাজ ভরত অত্যন্ত সতর্ক ছিলেন। তার পূর্বজীবনের কথা কারো কাছে ব্যক্ত না করে তিনি কেবল শুকনো পাতা খেয়ে সেই আশ্রমে অবস্থান করতে লাগলেন। তিনি প্রকৃতপক্ষে একাকী ছিলেন না, কারণ পরমাত্মা যে সর্বদাই তার সঙ্গে রয়েছেন সেই কথা তিনি উপলব্ধি করতেন। এইভাবে তিনি তার মৃগ শরীরের অবসানকালের প্রতীক্ষা করতে লাগলেন। তারপর দেহ অবসানকাল সমুপস্থিত হলে তিনি সেই পবিত্র তীর্থে স্নান করে তার মৃগ শরীর পরিত্যাগ করেছিলেন। এটি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ভরত মহারাজের চরিত্র কথা নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।